সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহিহ শুদ্ধভাবে। এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আরেকটি বিষয় মনে রাখবেন, এখানে দেখেন ইকফা গুন্না, নুন সাকিনের পরে 15টি হরফ যদি থাকে, যে কোনো একটি হরফ আসলে ইকফা গুন্না হয়। দেখেন এখানে ওয়াজিব গুন্না, যদি নুনের উপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হয়। এখানে কলকলা, কলকলা শব্দ যদি সাকিন থাকে তাহলে কলকলা হবে। এই বিষয়গুলি জানার জন্য এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। আরেকটি এখানে আমি লিখে রেখেছি, দেখেন গুন্নার মা বাবা হচ্ছে মিম এবং নুন। এখানে দেখেন ইকফা গুন্না 15টি হরফ এবং ঈদগামে বা গুন্না 4টি হরফ, ওয়াজিব গুন্না 3টি হরফ, কলকলা 5টি হরফ। এরকমভাবে এই বিষয়গুলি এই ভিডিওর সাহায্যে শিখে নিতে পারবেন। নুন সাকিন 2 জাবার 2 পেশ এবং 2 জেরের পাশে যদি এই 15টি হরফ যদি আসে তাহলে ইকফা গুন্না। নুন সাকিন 2 জাবার 2 পেশ 2 জেরের পাশে যদি আসে এই 4টি হরফ তাহলে ঈদগামে বা গুন্না। ওয়াজিব গুন্না হচ্ছে মিমের উপরে এবং নুনের উপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্না হবে। কলকলা হবে 5টি হরফের উপরে সাকিন থাকলেই কলকলা হবে। এই গুন্নাগুলির বিষয় এই ভিডিওর সাহায্যে শিখে নিতে পারবেন। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। ইয়াসআলুনাকা, পেশের পর অসাকিন এক আলিফ টেনে পড়বেন। আনিল, খালি আলিফটি বাদ হয়ে যাবে। আইন যাবার নুন লাম যে নীল, আনিল। আহিল্লাহ, লাহ এটি তা আছে, লাহ হা হয়ে যাবে। কেন? যদি যেখানে থামবেন যদি গোল তা থাকে তাহলে একটি সাকিন দিবেন, দিয়ে তা না বলে হা বলতে হবে। যদি এখানে না থামতেন, মিলিয়ে পড়তেন, তাহলে আহিল্লাতিকুল এভাবে তি বলতে হতো। তো এখানে ত আছে, থামতে হবে, তার জন্য লাম আর হাকে মিলে লাহ এভাবে থেমে যেতে হবে, হা হয়ে যাবে। অবশ্যই মনে রাখবেন, গোলতা যদি থাকে আর যদি থামতে হয় তাহলে একে হা পড়বেন, তা না বলে হা পড়তে হবে, পরিবর্তন হয়ে যাবে। কুল, কপলাম পেশ কুল। হিয়া, হাজার হি, ইয়া যাবার ইয়া, হিয়া। মাওয়াকিতু, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টান, জাবারের পাশে খালি আলিফ এক আলিফ টান। লিন্নাসি, জাবারের পাশে খালি আলিফ এক আলিফ টান এবং এখানে ওয়াজিব গুন্না, নুনের উপরে তাসদিদ এবং মিমের উপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হয়, এখানে ওয়াজিব গুন্না। লাম নুন যে লিন, নুন আলিফ না, লিন্না সিন যে সি, লিন্নাসি। ওয়াল আজ, সরি ওয়াল হাজ, এখানে কলকলা হয়ে যাবে। এখানে দেখেন সাকিন কেন দিচ্ছি, এখানে থামতে হবে, যেখানে থামতে হবে এই শেষ অক্ষরে, এই শব্দ শেষ অক্ষরে সাকিন দিতে হবে। তো কলকলার নিয়ম হচ্ছে 5টি হরফের মধ্যে একটি জিম, জিমের ওপরে এখানে থামতে গেলে সাকিন হয়ে যাবে, এই যে একটি বাদ দিয়ে সাকিন দিবেন, দিয়ে ঝুঁক মেরে পড়তে হবে। কেন? এখানে কলকলা হচ্ছে তার জন্য। ওয়ালাম যাওয়ার ওয়াল, হাজ যাওয়ার হাজ, ওয়াল হাজ এভাবে পড়বেন। ওয়ালাইসা, আর এই সাকে মিলবে এই লামের সাথে, সাল। ওয়া যাবার ওয়া, লাম লাই, ওয়ালাই সিন লাম যাবার সাল, ওয়ালাই সাল। বীর রু, 12 বীর অফিস রু, বীর রু। বি আং তা তু, এই তু না বলে এই লামকে ধরবে। কেন? সাকিন যেখানে থাকবে এই অক্ষরের সাথে, এই সাকিনওয়ালা অক্ষরের সাথে মিলে যায়। তাহলে এখানে ইকফা গুন্না হচ্ছে বাংলা অনুষ্কার মতো। বাজার বি হামজা নুন যাবার আং, বি আং তা, হামজা যাবার তা। হামজার উপরে যদি আলিফকে হামজা পড়তে হয়, যে যাবার পেশ যদি ওপর নিচে আসে তাহলে আলিফকে হামজা পড়তে হয়, তার জন্য যদি হামজার উপরে সাকিন আসে তাহলে একটু ঝোঁক মনে পড়বেন। বি আং তা তুল, এই লামকে মিলবে। বুয়ুতা, এখানে পেশের পরে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। মিং, এখানে ইকফা গুন্না। জুহুরিহা, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন, পেশের পরে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। ওয়ালাকিন্নাল, এসা ওয়াজিব গুন্না আর খার যাবারে এক আলিফ টেনে পড়বেন। ওয়া যাবার ওয়া, লাম খার যাবার লা, ওয়ালা, কাপ নুনের কিন,
ওয়ালাকিন নুন লাম জবর নাল ওয়ালাকিন্নাল বিররা বাজের বি এখানে বি বলে এই লাম র কে ধরবে বা রজের বীর র জবর র বীর র তাসদিদ বালা অক্ষরকে দুটিবার উচ্চারণ করতে হবে। মানিত মিম জবর মা নুন তাজের নিত মানিত তা এখানে দেখেন তা ক খার জবর এক আলিফ টেনে পড়বেন। এখানে থামতে হবে, ওয়াকফ করতে হবে, তাও এক আলিফ টেনে থেমে যাবেন। তা জবর তা কফ খার জবর ক তা ক খার জবর এক আলিফ টেনে পড়বেন। ওয়াতুল এই লামকে ধরবে। ওয়া হামজা জবর ওয়া হামজার উপরে সাকিন থাকলে ঝোঁক মেরে পড়বে। তা লাম পেশ তুল ওয়াতুল বুয়ুতা বা পেশ বু ইয়া ও পেশ ইউ এখানে এক আলিফ টেনে পড়বে। তা জবর তা বুয়ুতা মিন মিম নুনজের মিন আবওয়া এখানে যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে আর এখানে কলকলা হবে। আব ওয়া বিহা এখানে সদ আছে, থামতে হবে না, মিলিয়ে পড়তে হবে, তার জন্য এখানে এক আলিফ টেনে পড়বেন। আব ওয়া যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে, এখানে যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে। আব ওয়া বিহা ওয়াত্তাকুল ওয়াত্তা কফ লাম পেশ কুল ওয়াত্তাকুল লহা খার যাবার এক আলিফ টেনে পড়বেন। আর এই শব্দটি আল্লাহ লেখা আছে, লহা মোটা করে পড়বেন। কেন? আল্লাহ লেখার ডান পাশের অক্ষরে যদি পেশ আর জাবা যদি ওপরে থাকে তাহলে মোটা করে পড়তে হয়। খার যাবারে এক আলিফ টেনে পড়বেন। লাআল্লাকুম তুফ এখানে দেখেন তুফ সাকিন বালা অক্ষরকে ধরবেন। কেন? সাকিন থাকলে এই শব্দের শেষ এই অক্ষরের সাথে এই অক্ষর মিলে যাবে। তুফলিহুনা না না বলে এখানে থামতে হবে, ওয়াকফ করতে হবে আয়াতের জায়গায়। তাহলে না না বলে এখানে সাকিন দিবেন, পিছের পরে অসাকিন এক আলিফ টেনে পড়তেই হয়। আর এখানে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হয়ে যাবে। তুফলিহুন এভাবে ওয়াকফ করবেন, থামবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরকমই ভিডিওগুলো দেখেন, ইনশাআল্লাহ আপনারা পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।